নদী পার হওয়ার সময় নৌকাটা আমাদের ডুবে গেল। এবছর ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, তো ঈদের ছুটির পরে ঈদের নামাজের পরের দিন মনে হলো যে আমরা নদীতে গোসল করব। আমাদের বাড়ির পাশেই নদী আছে, অনেক বড় নদী। তো সবাইকে ডাকলাম যে চলো আমরা, তো সেই হিসেবে আমরা নদীর ধারে গেলাম। তো নৌকা পারাপার, নদী তো পার হতে হবে যদি চরে গোসল করতে যাই। তো আমরা একটা নৌকা সংগ্রহ করলাম। তো আমার যারা ছোট ভাই, ভাগনা, ভাতিজা, সবাইকে একসাথে করলাম যে আমরা আজকে নদীতে গোসল করতে যাব। তো নৌকা পার হয়ে আমরা ওপারে গেলাম। যাওয়ার পরে আমাদের যারা আছে তারা তো খুব আনন্দিত, এক একজন এক এক খেলায় মত্ত। কেউ নদীতে ঝাঁপাচ্ছে, কেউ সাঁতার কাটছে, কেউ আবার খেলাধুলা করতেছে। তো আমরা খুবই ভালো একটা সময় ওখানে স্পেন্ড করলাম। সবাই পানিতে হইচই, চিৎকার, চেঁচামেচিতে আনন্দ এই দিনটা আমাদের কাটলো। তো আমাদের সবাই যার যার মতো ছুটোছুটি করছিল, কেউ ফুটবল, কেউ হাডুডু, কেউ সাঁতার কাটা, সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো দিনভর খেলার পর আমরা নদী পার হয়ে বাড়ি ফিরছিলাম। সেই যাত্রাপথেই ঘটলো এক নাটকীয় কাণ্ড। সবাই নৌকায় উঠে বসেছি। নদীর মাঝপথ পেরিয়ে আমরা আসতে আচমকা নৌকা এক পাশ ভারী হয়ে পড়ে গেল। নৌকাটা একবারই উল্টে গেল। এই মুহূর্তে সবাই পানিতে হইচই, চিৎকার। ভাগ্যিস পানির গভীরতা তেমন ছিল না, সবাই দ্রুতই তীরে উঠতে পেরেছি, কাপড় ভিজে একাকার। কিন্তু মুখে তখন তৃপ্তির হাসি যে আল্লাহর রহমতে আমাদের আসলে তেমন কোনো প্রবলেম হয় নাই। শেষমেশ আমরা নৌকাটি তীরে উঠালাম এবং পানি সেচ করে আমরা নৌকাটা, এবার যার নৌকা তারা বুঝিয়ে দিলাম আজকে নদীতে